বছরের পর বছর বিভিন্ন খাতে সেস এবং সারচার্জ আদায় করে সরকার। যত দিন যাচ্ছে তা বেড়েই চলেছে। তাই জিএসটির মতো কর বাদ দিয়ে মোদী সরকার সেস এবং সারচার্জ বাবদ কত টাকা কেন্দ্রীয় কোষাগারে পেয়েছে তা লিখিতভাবে জানতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2025 থেকে 26 সেস এবং সারচার্জ বাবদ কেন্দ্রীয় সরকার 1,72,500 কোটি টাকা সংগ্রহ করবে বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এছাড়াও 2014 থেকে 15 এবং 2024 থেকে 25 অর্থবর্ষ পর্যন্ত হিসেব দিয়েছেন তিনি। সেখানে দেখা গিয়েছে গত 11 বছরে সব মিলিয়ে 6,38,711 কোটি টাকা সংগ্রহ হয়েছে। সেস এবং সারচার্জ বাবদ আদায় হওয়া অর্থ সরকার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা কাজে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে কৃষকের উপার্জন দ্বিগুণ হবে বা আদৌ কি হয়েছে? সরকারের কাছে এই ব্যাপারে লিখিত প্রশ্ন জানতে চেয়েছিলেন অভিষেক। একই প্রশ্ন ছিল অন্ধ্রপ্রদেশের সাংসদ গুম্বা থানুজা রানীর। জবাব দিতে গিয়ে লিখিতভাবে কেন্দ্রীয় কৃষি রাষ্ট্রমন্ত্রী রামনাথ ঠাকুর বিষয়টি রাজ্যের এখতিয়ারভুক্ত বলে দায় এড়িয়েছেন। উপার্জন বাড়ানোর লক্ষ্যে সরকার কি প্রকল্প এনেছে তার বর্ণনা অবশ্য তুলে ধরেছেন। বলা হয়েছে 2012 থেকে 13 অর্থবর্ষে কৃষক পরিবারের গড় মাসিক আয় ছিল 6,426 টাকা। 2018-19 তা বেড়ে হয়ে দাঁড়িয়েছে 10,218 টাকা। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।